বন্ধুরা, আজকের আমরা শিখব কিভাবে আমরা সাইবারলিংক PowerDirector-এ এক্সপ্রেস প্রজেক্টের মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাড তৈরি করতে পারি। সেটা কুকিংয়ের ওপর হতে পারে, ট্রাভেলের ওপর হতে পারে, ফ্যাশনের ওপর হতে পারে, বা ডিজাইনিংও হতে পারে, বা গ্রাফিক্সের ওপরও হতে পারে। যে আমরা কি করে সোশ্যাল মিডিয়া যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে আমরা অ্যাড হিসাবে এটাকে ব্যবহার করব, অথবা আমরা ইন্ট্রো হিসাবেও এটাকে ব্যবহার করতে পারি। তো চলুন দেখে নিই কীভাবে করতে পারি। তো আমাদের সাইবারলিংক PowerDirector-এর 19, 20 বা 15 ভার্সন, এইসব ভার্সনগুলোতে আমাদের এক্সপ্রেস প্রজেক্ট বলে একটা রুম ছিল। তো সেটা এখন সাইবারলিংক PowerDirector 365-এ ভিডিও ইন্ট্রো রুম হিসাবে আমরা দেখতে পাই। তো এইখানে যে এই অপশানটা রয়েছে এটা হচ্ছে ভিডিও ইন্ট্রো রুম। এখানে আমরা ক্লিক করলে বিভিন্ন ধরনের টেমপ্লেট বা বিভিন্ন বিষয়ের উপরে টেমপ্লেট আমরা এখানে দেখতে পাই। আজকে আমি একটা ট্রাভেল ব্লগের উপরে একটা ইন্ট্রো বানিয়ে দেখাবো, বা অ্যাড আমরা বানিয়ে দেখব। ঠিক আছে, তো এখানে আমরা একটা টেমপ্লেট চুজ করব। ধরুন এই টেমপ্লেটটা, এটা আমরা ড্র্যাগ করে নিচে এখানে রাখবো ট্র্যাকের উপরে। আমরা এখানে ইয়েস বলবো, তো আমাদের সামনে ইন্ট্রো ডিজাইনার খুলে যাবে। ঠিক আছে, এখানে আমরা একটা রেডিমেড টেক্সট পাবো। তো এখানে ব্যাকগ্রাউন্ড একটা ভিডিও পাবো এরকম। ঠিক আছে, আর এখানে নিচে কতগুলো আমাদের অপশান দেওয়া রয়েছে, ঠিক আছে, যেগুলো দিয়ে নাকি আমরা এগুলো মডিফাই করতে পারবো। প্রথম অপশানটা হচ্ছে এখানে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড মিডিয়া। আমাদের যে ব্যাকগ্রাউন্ড মিডিয়া বা ভিডিওটা চলছে সেটা আমরা এখানে চেঞ্জ করতে পারি। তো এটা আমাদের এখানে কাজে লাগে না অত। ক্রপ করতে পারি আমরা এটা দিয়ে। আর এখানে অ্যাপ্লাই কালার ফিল্টার, এটাও এখানে অপশান আছে, কিন্তু আমার কাছে কোনো কালার ফিল্টার নেই। আর এখানে টেক্সট আমরা এখানে অ্যাড করতে পারি, এক্সট্রা টেক্সট যদি আমাদের লাগে। তো এখান দিয়ে টেক্সটে যদি এখানে অ্যাড টেক্সট করি তাহলে আমরা এখান দিয়ে টেক্সট অ্যাড করতে পারবো। আর এখানে আমরা অ্যাড ইমেজ, যদি কোনো ইমেজ আমাদের অ্যাড করতে হয় এক্সট্রা, তাহলে আমরা এখান থেকে ইমেজ অ্যাড করতে পারি। ঠিক আছে, আর এখান দিয়ে আমরা পিআইপি অবজেক্ট আমরা এখান দিয়ে অ্যাড করতে পারি। ট্রাভেলের ওপরে বা কুকিংয়ের ওপরে যদি কোনো পিআইপি অবজেক্ট থাকে তাহলে আমরা এখানে অ্যাড করতে পারি। ঠিক আছে, আর এখান থেকে হচ্ছে আমরা মিউজিক অ্যাড করতে পারি। যদি আমাদের এখানকার রেডিমেড মিউজিকটা যদি না ভালো লাগে তাহলে আমরা মিউজিক অ্যাড করতে পারি। ঠিক আছে, তো আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড যে ভিডিওটা চলছে সেটাকে আমরা এখান দিয়ে চেঞ্জ করব। আর আমি ব্যাকগ্রাউন্ড ভিডিওটা আমরা বানিয়ে রেখেছি। আর আমাদের এখানে দেখতে হবে যে এখানে যেই টেমপ্লেটগুলো রয়েছে এগুলো কত সেকেন্ডের বা কত মিনিটের রয়েছে। ঠিক আছে, এখানে আমি যেটা টেমপ্লেটটা নিয়েছি সেটা 10 সেকেন্ডের রয়েছে। সুতরাং আমাদের 10 সেকেন্ডের একটা ইন্ট্রো ভিডিও বা অ্যাড ভিডিও আমাদের বানিয়ে নিতে হবে। ঠিক আছে, বিভিন্ন ট্রানজিশন এফেক্ট দিয়ে আগে আমরা বানিয়ে নেব, তারপরে আমরা ওটাকে এখানে ইম্পোর্ট করে নিয়ে আসবো। তো আমি সেটা বানিয়ে রেখেছি, আমি সেটা এখানে ইম্পোর্ট করে নিয়ে আসবো। এখন এখানে ক্লিক করতে হবে ইম্পোর্ট মিডিয়া ফাইল। আমরা এই ফাইলটাকে এখানে ইম্পোর্ট করে নিয়ে আসবো। নিয়ে আসলে এখানে এটা চেঞ্জ হয়ে যাবে। আমার এটাই ফার্স্ট সিন, এটা এখানে আমরা এদের দেখে নেব। ঠিক আছে, এখানে আমাদের দেখিয়ে দেবে। ওকে করব। এবার এখানে আমরা টেক্সট চেঞ্জ করব। এখানে চেঞ্জ করে দিলাম। তো এবার আমরা এটা কি করতে পারি, এই টেক্সটটাকে আমরা অ্যানিমেটও করতে পারি। এখানে যে অপশান রয়েছে অ্যানিমেশন, এখান দিয়ে অ্যানিমেশন করতে পারি। ক্লিক করব, তো এখান দিয়ে যে কোনো একটা অ্যানিমেশন আমরা পছন্দ মতন এখানে দিয়ে দেবো। ইন অ্যানিমেশন, তারপরে আমরা এখান থেকে আউট অ্যানিমেশন দিয়ে দেবো। আউট অ্যানিমেশন, ঠিক আছে, এটাতেও তাই সেম করব। ঠিক আছে, তো আমরা এটা করে নিলাম। এবার আমরা এখানে বাইরে ক্লিক করব। তো বাইরে ক্লিক করলে আমাদের সামনে এরকম অপশানগুলো দেখতে পাচ্ছেন। এগুলো আমরা আগেই জেনে নিলাম কি করতে হয়। আমরা যদি পেছনের এই মিডিয়াটাকে ক্রপ করতে হয় তাহলে আমরা ক্রপ করব। আর এখানে যদি এক্সট্রা টেক্সট অ্যাড করতে হয় তাহলে আমরা এক্সট্রা টেক্সট অ্যাড করব, অথবা ইমেজ যদি আমাদের দিতে হয় ইমেজ আমরা দিতে পারি। তো আমরা এখানে ইমেজ, আমি আমার চ্যানেলের লোগোটা দিয়ে দিচ্ছি। এখানে লোগো এরকমভাবে বসিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে আমরা অ্যানিমেট করে দেবো। আউট অ্যানিমেশন এটাও দিয়ে দেবো। ঠিক আছে,
হয়ে গেল। আর বাইরে ক্লিক করব। এখানে আমি চাইছি যে একটা পিআইপি অবজেক্ট নিয়ে আসতে ট্রাভেলের উপরে ক্লিক করব। এখানে পিআইপি অবজেক্ট ট্রাভেলের উপরে রয়েছে, এটাকে ইম্পোর্ট করব। এটাকে ইম্পোর্ট করে আমরা যে কোনো একটা জায়গায় বসাতে পারি। ঠিক আছে, এখানে বসাতে পারি, অথবা আমার এই লোগোটাকে আমি তুলে নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিলাম সাপোজ। ঠিক আছে, আর এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার চাইছি একটা মিউজিকও অ্যাড করতে, তাহলে এখান থেকে আমরা মিউজিক অ্যাড করতে পারি। ক্লিক করব এখানে। ঠিক আছে, শুনে নেব মিউজিকটা। ঠিক আছে, এই মিউজিকটা আমরা এখানে ওকে করে চলে আসবো। এইবারে আমরা এটা করব অ্যাড টু টাইম লাইন। ঠিক আছে, অ্যাড করব, সঙ্গে সঙ্গে আমাদের টাইম লাইন এখানে চলে আসবে। ঠিক আছে, তো চলুন আমরা প্লে করে দেখি আমাদের অ্যাডটা কেমন তৈরি হলো সোশ্যাল মিডিয়ার জন্য। দেখুন বন্ধুরা, তাহলে বন্ধুরা আমরা এরকমভাবেই সাইবারলিংক পাওয়ার ডিরেক্টরে এক্সপ্রেস প্রজেক্টের মাধ্যমে আমরা নিজেদের কোনো ব্লগের অ্যাড তৈরি করতে পারি বা ইন্ট্রো তৈরি করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।